3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, খুব তাড়াতাড়ি তোমরা সাক্ষাৎ পাবে বহু দলের, ইউসাল্লুনা সলাতা লিগায়রি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে, সালাত দেরি করে পড়বে, মেরে ফেলে দেয়া পড়বে। তখন কি করবে? ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী পড়ো। কথা বুঝেন? তাহলে তো হাদিস তো আছেই, ওই প্রেক্ষাপট মানে বিরাজ করলে আপনি কি করবেন? সালাত নিজে নিজে পড়ে নেবেন। এক, আর ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেরিতে যারা সালাত পড়ে, জামাত বড় হলো, ওটা জামাত না, তুমি একা পড়ছো তুমি সঠিক টাইমে, এটাই হলো জামাত। বুঝেননি কথা? সালাত দেরি করে হাজার মানুষ দেরি করে জামাত পড়লেও ওটা হলো মৃত্যু সালাত। ওটা কি সালাত? মৃত সালাত, নফল এটা। আর তুমি যেটা একা পড়ছো এটাই কি? জামাত। কথা বোঝা গেছে? পরিষ্কার? আর কি প্রশ্ন? এর ভিতরে আর একটা কথা বলেন। আচ্ছা, আমি যে বললাম না আমাদের সাথে, হ্যাঁ, ভাষা বললাম, ভবিষ্যৎ বললাম, অর্থাৎ মুসিদি বললাম, একা বললাম, তখন আমি 27 গুণ নিয়ে কি ওইটা পাবো কি? শেষে বলে দিলাম না যে আপনি যে একা পড়ছেন এটাই কি? জামাত। এটাই 27 গুণ। এটা কথা তো আমার না। আচ্ছা বলেন। আমরা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ি, ইমাম বলে যে পায়ের সাথে পা, টাকার সাথে টাকা মিলায় কাতার সোজা করে। হ্যাঁ, এই কাতারটা টাকার সাথে একটা মিলায় কতটুকু গুরুত্ব, প্লাস একাকি দাঁড়াইলে আমার পাটা কিভাবে রাখতে হবে, প্লাস রাহুলিয়ায় দিলে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা ওঠানোটা কি যেভাবে নির্দেশ আছে সেভাবে উঠাইতে হবে, নাকি আমার নিজের কিছু ইশারা আছে যে উঠাইলাম রফলাই দেন আর কাতার সোজা? আচ্ছা, এই ভাই প্রশ্ন করেছে একটা, আমাকে মোবাইলে কিছু প্রশ্ন করেছে, উত্তরটা দেওয়াই হলো না, দেবো আপনারটা দিইনি আগে, তারপরে সেটা হলো কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ের সঙ্গে পা, টাকনোর সাথে টাকনো এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, এটাই হলো সুন্নাহ। এটা কি? সুন্নাহ এবং ফজিলতপূর্ণ। এই ইবাদতটা খুবই ফজিলতপূর্ণ। মাশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে। ফুরজাতান শব্দের অর্থ হলো এমন ফাঁক যে ওই যে পূর্ব দিকে সূর্য উঠলে ওই বেড়ার মাছ থেকে বের হয় না, ফাঁক দিয়ে আলো বের হয় না, এইরকম ফাঁককে ফুরজা বলে। সালাতের মধ্যে দাঁড়ানোর সময় যদি কেউ এভাবে ফাঁক বন্ধ করে দাঁড়ায়, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, রফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য স্পেশালি জান্নাতে একটা ঘর তৈরি করবে। এটা 5797 নম্বর হাদিস, তারপরে নাওসাতের মধ্যে এসেছে। এত সুন্দর হাদিস থাকতে তারপরে 661 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ফাঁক করে দাঁড়ালো সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর দুইজনের পায়ের মধ্যে কি থাকে? শয়তান থাকে। লা তাজারু ফুরুজাতিল্লিশ শয়তান, হাদিসের শুরুতেই বলছেন শয়তানের জন্য তোমার ফাঁক রেখে দেও না, শয়তান ওখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পাই তোমাদের দুইজনের মাঝখানে শয়তান দাঁড়িয়ে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। এত হাদিস থাকার পরেও বাংলাদেশের মানুষ এই সুন্নাতটা মানে না। এরা বলে কি জানেন? যে মোবাইল বন্ধ করি, কাতার সোজা করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এই 4 আঙ্গুল ফাঁক হলো শয়তানের সুন্নাত।
ওই যে ফজিলতটা নষ্ট করবে, এই জন্য ইবলিস এই 4 আঙ্গুলের জন্ম দিয়েছে। এটা ইবলিসে আমল, কিন্তু ফাঁক রাখা যাবে না। কথা বুঝেছেন মনে হয় নাকি? যখন কাতারে দাঁড়াবেন তখন পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আর মসজিদের মুসল্লিরা যখন দাঁড়াবে তখন প্রত্যেক ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। সফু সুফুফাকুম তারাসসু, তারাসসু মানে কি? একবারে একটা ইট আর একটা ইটের উপর রাখে একবারে প্রাচীর বলে তারাসসু। রাসূল শব্দের অর্থ হলো যে আগে এক কলম পাওয়া যেত, এখন আছে কিনা জানি না, শীষ কলম, ভিতরে শীষ থাকতো না? বলেন তো, যে শীষের মাঝে কালিতে ফাঁক ফাঁক আছে, ওই কালি লেখে? লেখে না। ঠিক ওইটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারাসসু, একবারে পায়ের সাথে পা লাগিয়ে দাও। ফাঁক ফাঁক থাকলে কলমের শীষ, কলম লেখে না, ফাঁক ফাঁক থাকলে নেকি হবে না, হবে না। এটা এই জিনিসটাই মানুষ বুঝে না। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো। এই ইমামকে বলতে হবে তারাসসু, একবারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করতেন, মানে স্পর্শ করবো, তাই চাপো পায়ের সাথে। উমর রাদিয়াল্লাহু আনহু বেত নিয়ে খাড়া হতেন। এটাই হলো সালাত সম্পূর্ণ হওয়ার শর্ত। কিন্তু বাংলাদেশে 4 আঙ্গুল না, তো কোথাও 1 হাত, আধ হাত দূরে দূরে দাঁড়ান, যার যার ইচ্ছা সে দাঁড়ান। আঙ্গুলের সাথে আঙ্গুল মেলানোর কোনো দলিল নাই। আপনি আর একটা প্রশ্ন করেছেন, হাত তোলা। শোনেন, রফুল আয়দান করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। 4 শতাধিক সহিহ হাদিস আসছে, 4 শতাধিক। সালাতে শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। কোন জায়গায়? 3 জায়গায় হলো। আর এক জায়গায় হলো যখন তাশাহুদ থেকে উঠবে, তৃতীয় রাকাতের জন্য বা মানে দ্বিতীয় রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য যখন উঠবে, তখন কি? যখন তাশাহুদ থেকে উঠে তার 1 রাকাত বাকি আছে মনে করেন, তাই না? ওই জন্য বললাম, তাশাহুদ থেকে যখন পরের রাকাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফল আদান করবে। এটা চতুর্থ রাকাতও হতে পারে, 3 রাকাত জামাতে পেয়েছি, 4 না না না, আমার কথা শুনেন, 3 রাকাত পেয়েছি ইমামের সাথে, আমার কয় রাকাত বাকি আছে? এখন আমি তাশাহুদ পরে উঠবো না, কি করতে হবে? ওটা বলছে, যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাশাহুদ থেকে উঠবেন, তখনই কি 4 জায়গায় মনে থাকবে। রফল আদান করলে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আদান করেছেন, সাহাবায়ে কেরাম রফল আদান করেছেন, তাবেঈন ইজম রফল আদান করেছেন, আমিও করব। 2 নম্বর হলো যে একবার রফল আদান করলে 10 নেকি হয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওটা 10 থেকে 700 করেন, 700-কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনি রফল আদান ছাড়লেন কেন? কেউ কেউ বলে রফল আদান না করলে নামাজ হবে, নামাজ হবে, নেকি কম পাবেন। কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত লোক রফুল আদানের কথাটা জানার পরেও আমল করে না, বরং রফুল আদানের বিরুদ্ধে বলে, আরো বলে যারা আমরা রফুল আদান করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতে বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বগলে পুতুল রাখতো, তাই বল তোমরা রফুল আদান করো। আমরা তো পুতুল রাখি না। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল লাগবে না। এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট। এই দলিল কোথায়? আপনারা কি বিশ্বাস করেন সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখবে? এটা বিশ্বাস হয়? এই মিথ্যুক ইমামগুলো বলেন কি করে? অপবাদ দেওয়া হলো। ওই জন্য বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না হলে হবে।
যদি এতই তো যথেষ্ট, সাহাবীদের উপর অপবাদ দিছে, যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে, আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে, এটা তো মিথ্যাচার। প্রথমত এই কথার কোনো দলিল নাই। তাহলে যারা রফুল আইদেনের সুন্নাহকে বাতিল করার জন্য চেষ্টা করছে, বলছে মানসুখ, তারা মুমিন না, তারা কাফের। মনে রাখবো কথা, যারা একটা জিনিস বুঝে রফুল আইদেনের হাদিস আছে, করাও যেতে পারে, ইখতিলাফ আছে, আমি করি না, তার নেকি পাবে না। কিন্তু যে রফুল আইদেনের হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, রফুল আইদেনের হাদিসগুলোকে অস্বীকার করবে, সে মুমিন না, সে কাফের। পরিষ্কার কথা। কেন বাতিল করলো? এই যে এই কথাটা বললে বাতিল করছে। আর একটা কথা বলছে, যে ব্যক্তি রফুল আইদেন করবে তার সালাত বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা। তো রফুল আইদেন করতে হবে, মনে থাকবে।